বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহান রব্বুল ইজ্জাত সমস্ত সৃষ্টির মধ্যে হইতে মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করছেন। সর্বদা সর্ব অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের খিদমত করার জন্য মানুষকে আদেশ দিয়েছেন। আসমানের নিচে জমিনের উপরে মানুষ যদি না থাকতো সমস্ত সৃষ্টি জগৎ মুদ্রা মানুষের সমতুল্য হইত। সমস্ত সৃষ্টি জগতের জীবন হলো এই দুনিয়ার জমিনে মানুষ। আল্লাহ রব্বুল আলামিন মানুষের খিদমত করার মাধ্যমে, মানুষের সেবা করার মাধ্যমে বান্দার দুনিয়া তো আখিরাতে নাজাত রেখেছেন। মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো মানুষের মধ্যে পবিত্রতা আসুক। মানুষের মধ্যে পবিত্রতা আনায়ন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণকে পাঠাইছেন দুনিয়ার জমিনে মানুষের অন্তরের কলবের ভিতর পবিত্রতা নির্দোষের আসুক। পবিত্রতা হলো ওই জিনিস যেটা আল্লাহ পাক করতে বলছেন ওইটাকে করা, যেটা আল্লাহ পাক করতে নিষেধ করছেন ওইটা না করা, এটা হলো পবিত্রতা। হুজুরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওটাকে করা, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই ওটাকে না করা, এটা হলো পবিত্রতা। আজকে দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ, সারা বিশ্বের মানুষ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ আল্লাহ পাকের মুখাপেক্ষী, আল্লাহ পাকের মুখাপেক্ষী সমস্ত সৃষ্টি। আর আল্লাহ রব্বুল আলামিন কোনো সৃষ্টির কোনো মাখলুকাতের মুখাপেক্ষী ছিল না, আজও নাই, অনন্তকাল তিনি থাকবেন না। সর্বদাই সর্ব অবস্থায় আমাদের ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর। আল্লাহর উপর আমরা অটল থাকবো, আল্লাহর উপর ধৈর্যশীল থাকবো। সর্বদাই সর্ব অবস্থায় মানুষকে আল্লাহর হুকুম মানার জন্য দাওয়াত পরিধান করব, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচার জন্য মানুষদেরকে নিষেধ করব। আজকে দুনিয়ার জমিনে ময়দানে মানুষের কষ্টের কারণ হয়েছেন। মানুষকে খুন করতেছে। মানুষের সম্বন্ধে খুন করা তো দূরের কথা, মানুষের সম্বন্ধে কোনো খারাপ চিন্তাও করতে পারবে না। যত চিন্তা করবে শুধু ভালো চিন্তা করবো, এটাই হলো ব্রেনটের ব্রেন। আর মানুষের বাড়ি ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দি আবিষ্কার করেন, আর সেই বান্দা বান্দি দিয়ে সারা বিশ্ব জাহানকে গুণায়িত করেন। বাড়ির মধ্যে পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে ছেলে আর মেয়ে জন্ম নেন, সেই ছেলে মেয়ে প্রতিপালন হয় বাড়ি থেকে, আর সেই বাড়ি থেকে যোগ্যতা গুণ অর্জন করে, কেউ মাদ্রাসায়, কেউ কলেজে, স্কুলে, আর তারা এই দুনিয়ার জমিনে এলেম শিক্ষা অর্জন করে গুণায়িত হয়ে সমস্ত জমিনের ময়দানের খিসমতের মধ্যে নিজেকে পেশ করেন। বাড়ি হলো মানুষের কাছে সবচেয়ে প্রিয় বস্তু। এই বাড়ির মধ্যে কখনো আগুন জ্বলিয়ে দেওয়া যাবে না, কখনো বাড়িতে মানুষের ক্ষতি করা যাবে না। যারা যে পরিমাণে ক্ষতি করবে মানুষের, ওই পরিমাণে ক্ষতির মধ্যে উনি গ্রেপ্তার হবেন। আল্লাহ রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন, তিনি একটা শব্দ ব্যবহার করে সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করছেন। একটা শব্দকে ব্যবহার করবেন, সমস্ত সৃষ্টি জগৎকে নাস্তেনাবুদ করবেন। আল্লাহর জমিনের ময়দানে আল্লাহর বান্দা জিন ইনসান শুধু নয়, কোনো মাখলুকাতকে কেউ যদি নিজের ইচ্ছা অনুযায়ী এরকম মারতে চায় বা ক্ষতি করতে চায় বা কোনো রকমের কষ্ট দেয়, এটাই হলো মামলা, এটাই হলো কেস, এটাই হলো আদালত, এটাই হলো বিচার, এটাই হলো গুনার কাজ। এই জন্য আমরা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে ভয় করি, আল্লাহর উপর ঈমান স্থাপন করে আল্লাহর হুকুম আহকামের উপর নিজের জীবনকে ব্যবহার করি। দয়া করি, মেহরবানি করি বাংলাদেশের যুবক সমাজকে আল্লাহর দিকে মুখাপেক্ষী হওয়ার জন্য, আল্লাহর দিন ইসলামের খিদমত করার জন্য, আল্লাহর আদেশ নিষেধের খিদমতের সেবক হওয়ার জন্য। আমি আওকরা মসজিদের প্রধান খাদেম। আমি আওকরা মসজিদ থেকে সারা বাংলাদেশকে, সারা বিশ্ব জাহানের মানুষকে দুনিয়ার জমিনের মানুষের খিদমত করার জন্য এবং সেবায় নিয়োজিত হওয়ার জন্য, দিন ইসলামের খিদমত করার জন্য আহ্বান করার জন্য দাওয়াত পরিধান করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঠিক আছে।